সুপ্রিয় চাকরি প্রত্যাশী, খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আমরা নিচ থেকে উপরে যাব। আই স আ হার্ড অফ কাউস ইন দ্য ফিল্ড। হার্ড মানে গবাদি পশুর পালকে বোঝায়। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় 1833 সালে। 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল হতে এক কম কোনটি? এখানে এক কম হচ্ছে 109998 109998। বন্ধন শব্দের সঠিক অক্ষরবিন্যাস কোনটি? বন যোগ ধন, বন্ধন। বৃক্ষটি সমূল সহ উৎপাদিত হয়েছে, বাক্যটি শুদ্ধ রূপ হলো এখানে হচ্ছে বি, অর্থাৎ এখানে বৃক্ষটি সমূল উৎপাদিত হয়েছে, আর সি বৃক্ষটি মূল্য সহ উৎপাদিত হয়েছে, অর্থাৎ এখানে বি সি দুটোই হলো সঠিক আনসার। হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন্স? কালেকটিভ নাউন হলো এখানে ক্যাটল, আর্মি, ক্লাস, এগুলো হলো কালেকটিভ নাউন, সমষ্টি বাচক শব্দ আর কি। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক হলেন আহমেদ শরীফ। আচ্ছা, কোন বানানটি সঠিক? এটা কিন্তু অনেক পরীক্ষায় হাজার বার এসেছে। হ্যাঁ, নিশিথিনী, অর্থাৎ 1 2 1 2 মনে রাখলেই হবে। অর্থাৎ 1 দিয়ে হচ্ছে রস্বইকার আর 2 হলো দীর্ঘইকার। সেম টু সেম 1 2 1 2। দ্য রিং ইজ মেড অফ গোল্ড। আংটিটি কিসের তৈরি? স্বর্ণের তৈরি, সোনার তৈরি। তাহলে এই যে গোল্ড আছে, এটা তো পরিমাপ করতে হয়, এজন্য এটা ম্যাটেরিয়াল নাউন। বাংলা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লিখিত হয়েছে? আইনি আকবরী গ্রন্থে। হাউ মাচ ইজ 80% অফ 40 গ্রেটার দ্যান 4/5 অফ 25? এটা হলো 12 হচ্ছে এখানকার আনসার। বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন ধরা হয় পাল শাসন আমলে, কারণ পাল শাসন আমল দীর্ঘ সময় ধরে কিন্তু শাসন করেছিলেন, করেছিল আর কি। এই জন্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি বলতে সততাকে বোঝায়, মূলত গুণ জাতীয় কোনো কিছু বিষয়কে, যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, অনুভব করতে পারি, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট হিসেবে জানি। তাই এখানে অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। দে হ্যাভ নো চিলড্রেন, এখানে নো ডিটারমিনার বসেছে। 1056 এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 2। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন। পাল বংশের রচিত রামচরিতম গ্রন্থের রচয়িতা কে? রামচরিতম গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। জুতো শব্দটি কোন ভাষারীতির? চলিত ভাষারীতির। একটা জিনিস মনে রাখবেন, সাধুরীতিতে কিন্তু আকার হয়, আকার দিয়ে সাধুরীতি, ওকার দিয়ে ওতে ওকার, ওকার দিয়ে হয় চলিত রীতি। কীভাবে এবার বলি, আকার দিয়ে যেমন জুতা, জুতা হলো সাধু, আর জুতো হলো চলিত ভাষারীতির শব্দ। এরকম আরও কিছু রয়েছে, শুকনা শুকনো, জুতা জুতো, এখানে আছে মস্তক মাথা, জুতা জুতো, হ্যাঁ, তুলা তুলো, শুকনা শুকনো, তুলা তুলো, শুকনা শুকনো, বন্য বুনো, ওকার দিয়ে কিন্তু চলিত রীতিটা বেশি আসে। হ্যাঁ, তাহলে হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড? অ্যাকসেপ্টের নাউন হলো অ্যাকসেপ্টেন্স, কারণ নাউন যখন হবে তখন কিন্তু ENCE, SION, TION, শন, এগুলো কিন্তু থাকে। হ্যাঁ, বলছে যে অ্যাকসেপ্ট শব্দটি ভার্ব, যার নাউন ফর্ম অ্যাকসেপ্টেন্স। মহারাজা ধীরাজ পদবী কারা গ্রহণ করেন? মূলত গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব কিন্তু মহারাজা ধীরাজ পদবী গ্রহণ করেন। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। আমরা জানি সাধু ভাষা কিন্তু গুরুগম্ভীর। হ্যাঁ, সাধু ভাষা গুরুগম্ভীর এবং সাধু ভাষা নাটকের সংলাপে অনুপযোগী এটি। আর উপযোগী ভাষা তো চলিত ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতায় উপযোগী। তালপাতার পুঁথিচিত্র কোন আমলের নিদর্শন? পাল আমলের নিদর্শন। A noun that names general class of person, place of things is a common noun. কমন নাউনে কি বোঝাবে? একটা সাধারণ ব্যক্তি, জায়গা অথবা কোনো বিষয়কে বোঝাবে, কমন নাউন। সিম্পলিফাই 0.2 ইন্টু 0.2 প্লাস 0.2 ইন্টু 0.02 বাই 0.044, এটি ফলাফল 1। সেন বংশের আদি নিবাস দাক্ষিণাত্য। বিউটি ইজ ট্রুথ, হিয়ার বিউটি ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি বলতে সৌন্দর্যকে বোঝায়, এখানে কিন্তু রূপ বা গুণের কথা বোঝাচ্ছে, এজন্য এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ হলো স্বায়ত্ত শাসন। আমরা জানি যত সব ঝামেলা সব সামনে, অর্থাৎ দ্বন্দ্বস্বয়ে বয়যুক্ত আছে, অন্তস্থেয় তয়যুক্ত, তালব্য সহাকার, দ্বন্দ্বস্ব দন্তন্য, স্বায়ত্ত শাসন
আভ্যন্তর সরিয়া ভজফল দন্তন্য তযুক্ত বয়বিন্দুর আভ্যন্তর জন্মবার্ষিক তো জানেন বার্ষিকী বানানো হচ্ছে রস্যইকার থাকবে। বেগার শব্দটির অ্যাবস্ট্রাক হলো বেগারি, বেগার শব্দটির অ্যাবস্ট্রাক হলো বেগারি। আর আরেকটা সুন্দর বিষয়, বরেন্দ্রভূমির আয়তন হলো 93,000 বর্গ কিলোমিটার। বরেন্দ্রভূমির আয়তন 93,000 বর্গ কিলোমিটার। ব্রড শব্দটির অ্যাবস্ট্রাক হলো ব্রেড, ব্রড শব্দটির অ্যাবস্ট্রাক হলো ব্রেড, BREADTH ব্রেড। নিচে কোন বানানগুচ্ছ শুদ্ধ? বানানগুচ্ছ শুদ্ধ হলো সমীচীন বানানে স্বভাবতই সবগুলোই দীর্ঘইকার হয়, আর বাল্মীকি প্রথমে দীর্ঘইকার তারপরে হ্রস্বইকার। আমি 21 মনে রাখি, হিসাব শেষ। নিচে কোন সংখ্যাটি অন্যরকম? এখানে অন্যরকম সংখ্যা বলতে 43, 23, 19 সংখ্যাগুলো বিজোড় ও মৌলিক সংখ্যা, কিন্তু 16 সংখ্যাটি জোড় ও অমৌলিক সংখ্যা, কারণ 16 সংখ্যাটিকে আমরা কিন্তু ভাঙাতে পারছি, আর বাকি যে তিনটে রয়েছে 43, 23 এবং 19 এগুলোকে ভাঙানো যাচ্ছে না, তাই এরা মৌলিক সংখ্যা। আর যেহেতু 16 অমৌলিক, ভাঙানো যাচ্ছে তাই তো অমৌলিক, তাই না? এই জন্য ওটা আলাদা, অন্যরকম। কোন সংখ্যার বা কোনো সংখ্যার 1/3 সাথে 1/4 যোগ করলে যোগফল 35 হবে, ফলাফল 60। মধ্যযুগের গৌরনগরী অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। মধ্যযুগের গৌরনগরী অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের রূপতত্ত্ব বা রূপ বা শব্দতত্ত্বে আলোচ্য বিষয়। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় কাকে? অশোককে। কনস্ট্যান্টাইন বলা হয় অশোককে। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন হলেন অশোক। এখানে 5 এবং 95 এর মধ্যে 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 6টি। 6। A person of any age may suffer from defects of vision. Two numbers which divided by a certain divisor give remainder 35 and 30 respectively, and when their sum each divided by the same divisor the remainder is 20, then the divisor is 45. শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতেরেয় আরণ্যক গ্রন্থে। বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। উই শুড ইউজ the little time we have at our disposal to settle the dispute. এখানে কিন্তু ডিটারমিনার দ্যাট বসবে। দ্যাট অ্যামেজিং সং হান্টেড মি ফর আ লং টাইম। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি হবে 39। কারণ 39কে যদি আমরা স্থান বিনিময় করাই তাহলে কিন্তু 93 হয়। 93 আর 36 বিয়োগ দিয়ে কিন্তু 54 আসে। দানসাগর গ্রন্থটি লিখেছেন বল্লাল সেন। দানসাগর গ্রন্থের লেখক বল্লাল সেন। নিচে কোন বাক্যটি শুদ্ধ নয়? শুদ্ধ নয় হলো সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন। এটা কিন্তু শুদ্ধ নয়, স্বাভাবিকভাবে এটি ভুল। বাকি তিনটি হলো শুদ্ধ বাক্য। এখানে দেখুন, সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়নি, সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়েছে, সভাপতি প্রস্তাবটি অনুমোদন করেছেন। শুদ্ধ বানানগুচ্ছ হলো আকাঙ্ক্ষা, গ্রামীণ আর দারিদ্র। দারিদ্র বানানে কিন্তু রফলা জফলা দুটোই একসাথে হবে, জিনিসটা ঘাবড়ে গেলে চলবে না। আচ্ছা, গ্রামীণ তো ময় দীর্ঘইকার আর মূর্ধন্য হবে, আকাঙ্ক্ষায় ময় যুক্ত ক্ষয় আকার হবে, আকাঙ্ক্ষা। মহেশানগড়ের পুরাতন নাম হলো পুনর্বর্ধন। নিচের কোন বাক্যটি শুদ্ধ? অর্থাৎ ধৈর্য ও সহিষ্ণুতা মহত্বের লক্ষণ, এটি শুদ্ধ বাক্য। 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177, মধ্যম সংখ্যাটি হচ্ছে 59। নিচে কোনটি অমূলদ সংখ্যা? এখানে পাই হলো অমূলদ সংখ্যা, যেটা আমরা পাই মনে করি, যে পাইয়ের যে 3.1416 এরকম একটা আর কি মান থাকে ওর। There is a little milk in the bottle. কোনো একটি সংখ্যার অর্ধেকের সাথে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়, এর সংখ্যাটি হলো 18। সংখ্যাটি কি? 18। কোনো ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন। ইবনে বতুতা বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলেই অভিহিত করেছেন। স্টোন মূলত আনকাউন্টেবল, এটি কিন্তু আনকাউন্টেবল নন। দ্য বিল্ডিং ইজ বিল্ড অফ স্টোন, হিয়ার স্টোন ইজ আনকাউন্টেবল। সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে, বাক্যটিতে ভুল রয়েছে। কিসের ভুল রয়েছে? বচন। সকল বলতে তো বহুবচন বোঝায়, আবার ছাত্র তো ছাত্র, তার সাথে রায় দিয়ে আবার বহুবচন বানাইছে। একই বাক্যে কি দুটো বহুবচন হয় নাকি? না,
এই জন্য এটি কিন্তু বচনগতভাবে ভুল রয়েছে। এখানে হতো সকল ছাত্র যথাসময়ে উপস্থিত হয়েছে, অথবা ছাত্ররা যথাসময়ে উপস্থিত হয়েছে, বহুবচন আর কি। ওখানে 2 মানে 2/0 সমান কি 0 দিয়ে যদি কোনো ভাগ করতে বলে তাহলে কি কোনো হবে, ভাগ হবে? ভাগ দিলে তো সব 0ই আসবে, যে কারণে এটি কিন্তু উত্তর হবে অনির্ণেয়। একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো যেন সংখ্যাটি বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি 3 গুণ হয়, অর্থাৎ এটি হচ্ছে হাফ, মানে 1/2। I have a few enemies but they can do me little harm। এখানে হবে এটা few। I have a few enemies but they can do me little harm। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 47 হলো মৌলিক সংখ্যা। 47 হলো মৌলিক সংখ্যা, কারণ 47কে ভাঙানো যায় না। 91কে ভাঙানো যায়, 143কে এবং 87কেও ভাঙানো যায়। 2 2 2 11 দিলে কিন্তু 87 আসে, আবার 13 দিয়ে 91কে কিন্তু ভাঙানো যায়। আচ্ছা, এখানে পরবর্তী যে হচ্ছে যে 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 12 বেশি। ধারাবাহিক সংখ্যাগুলোর গড় হলো 16। তার বন্ধু নেই বললেই চলে, অর্থাৎ হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। ফিউ বলতে একটা নেই কথা উত্তর আসে, কিন্তু নেগেটিভ একটা কথার উত্তর আসে, ঘাবড়ে গেলে চলবে না। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস এ দিলেও কিন্তু ভুল হবে, হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস দেওয়া যাবে না, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস দিতে হবে। ইফ আ 2-digit positive integer has its digits reserved, the resulting integer differs from the original by 27. By how much do the 2 digits differ? 3. The word adjective is a noun. Passive speech হলো 8 প্রকার। 8 প্রকারের হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 8 প্রকারগুলো রয়েছে, সব প্রকারগুলোই কিন্তু এক একটা নাউন। তাই এখানে অ্যাডজেক্টিভ নিজেও একটা নাউন, নাউন আবার নিজেও একটা নাউন। কোন বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনো মূর্ধন্য হয় না? ত বর্গের সাথে কখনো দন্ত ন মূর্ধন্য ন হয় না। শুদ্ধ বানানগুচ্ছ হলো বিভীষিকা। 1 2 1 হলো বিভীষিকা। আশীর্বাদে এই যে তালব্যস্য দীর্ঘইকার আছে, আশীর্বাদ। শারীরিকে প্রথমে দীর্ঘইকার, তারপরে রস্বইকার। সমীচীন সবগুলোই দীর্ঘইকার। মানে এই যে মানে কার চিহ্নগুলো আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে রস্বই দীর্ঘইকারগুলো, তাহলেই বানানগুলো সঠিক হবে, ভুল হওয়ার সম্ভাবনা 0% থাকবে। অ্যাডভার্টাইজিং ইজ নন কাউন্ট নাউন। অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপনের এখানে কি কোনো গণনা করার মতো না, এটা এই জন্য নন কাউন্ট নাউন। নন কাউন্ট নাউন। একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট সংখ্যাটি কত? এরকম যত তত যদি অঙ্ক থাকে, 2 সংখ্যা যোগ দিয়ে জাস্ট 2 দিয়ে ভাগ দিলে উত্তর বেরিয়ে আসবে। এখানে 742 এবং 830 যোগ দিলে 2 দিয়ে ভাগ দিলে কিন্তু উত্তর আসে 786। 786 অভিধানে কোনটি আগে বসবে? এখানে কিন্তু সুন্দর একটা বিষয়, অভিধানে কোনটি আগে বসবে? বাংলা একাডেমির প্রণীত অভিধানে অনুসৃত বর্ণানুক্রমে অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু 3টা কিন্তু পরাশ্রয়ী বর্ণ রয়েছে। বিসর্গ, চন্দ্রবিন্দু, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দুকে স্বরবর্ণের পরে কিন্তু ব্যঞ্জন বর্ণের পূর্বে বিন্যস্ত করা হয়েছে। এর সঠিক উত্তর হলো চাটি। এর সঠিক উত্তর হলো চাটি। হ্যাঁ, স্বরবর্ণের পরে কিন্তু ব্যঞ্জন বর্ণের পূর্বে, স্বরবর্ণের পরে কিন্তু ব্যঞ্জন বর্ণের পূর্বে। স্বরবর্ণ 11টা, সরেয়া, রস্বই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। এরপরে কিন্তু আসতেছে এই যে 3টা বর্ণ আর কি, যে অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এর পরবর্তী সময় কিন্তু ক খ গুলো আসে, মানে ব্যঞ্জন বর্ণের যেগুলো থাকে 39টা এগুলো আসে। এজন্য কিন্তু এখানে চাটি হলো সঠিক আনসার। তাই সঠিক উত্তর হলো চাটি। অস্ট্রিক জাতির অপর নাম হলো নিষাদ জাতি। অস্ট্রিক জাতির অপর নাম হলো নিষাদ জাতি। আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স। এখানে টিম বলতে বোঝায় কালেকটিভ নাউন, কারণ সমষ্টিগত কোনো কিছু বোঝালে কিন্তু কালেকটিভ নাউন হয়ে যায়। টিম জাতীয়, সমজাতীয় একটা দলকে বোঝাচ্ছে। হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স লেস দ্যান 10,000 আর মাল্টিপলস অফ বোথ 8 and 18? 138। 138। 138। 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি হচ্ছে 107। তাদের সমষ্টি হলো 107। প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র। প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র। কোনো সংখ্যার 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে 72 হয়, অর্থাৎ 12।
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বৃহত্তম সংখ্যাটি হলো 100। বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 36 সংখ্যাটি কতগুলো ভাজক রয়েছে? 36 সংখ্যাটির মূলত 9টি ভাজক রয়েছে। 9টি ভাজক রয়েছে। পরপর 5টি সংখ্যার যোগফল 535 হলে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 109, কারণ এখানে 535 ভাগ হলো 5 দিলে 107 আসে। এখন 107কে মাঝে রেখে পরপর 5টি সংখ্যা লিখুন। 107কে মাঝখানে রেখে সামনের দুই সংখ্যা, পিছনের দুই সংখ্যা। সামনের দুই সংখ্যা হলো 105, 106, আবার 107 তো রয়েছেই, এর পরের দুই সংখ্যা হলো 108, 109। তাই সবচেয়ে বড় সংখ্যা হলো 109, এখানে 109 হলো আনসার। 3টি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি 3 গুণ অপেক্ষা 40 কম হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? অর্থাৎ 18। থ্যাংকস ফর ওয়াচিং।